হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরজে স্টাডি সেন্টার। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমার ভিডিও যারা দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি ক্লাস 12-এর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রার্থনা কবিতাটি নিয়ে আলোচনা করব। তো কবিতাটি বোঝানোর আগে কবি পরিচিতি সম্পর্কে অল্প জেনে নিই। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কম বেশি সকলেই জানো। বলতে গেলে সাহিত্য জগতের সব কিছুই তিনি অধিকার করে রেখেছেন। একধারে কবি, গল্পকার, নাটক, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সুরকার, সমস্ত কিছুই তিনি কিন্তু অত্যন্ত প্রতিভার অধিকার হয়ে রেখেছেন। তো চলো কবিতাটির উৎস সম্পর্কে কিছু কথা বলে রাখি। কবিতাটির মূল কাব্যগ্রন্থ হল নৈবেদ্য। এই কাব্যগ্রন্থের প্রকাশকাল 1901 খ্রিস্টাব্দে। নৈবেদ্য কাব্যগ্রন্থের কবিতাগুলোর প্রথমত কোনো নাম ছিল না। আর এই প্রার্থনা কবিতাটি নৈবেদ্য কাব্যগ্রন্থের 72 সংখ্যক কবিতা। পরবর্তীতে গীতাঞ্জলি কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত করা হয় প্রার্থনা কবিতা নামে। তো নৈবেদ্য কাব্যগ্রন্থের কবিতাগুলোকে 3টি পর্যায়ে বিভক্ত করা যেতে পারে। প্রথম পর্যায়ে কবির ব্যক্তিগত প্রার্থনা প্রকাশ পেয়েছে প্রথম পর্যায়ের কবিতাগুলোর মধ্যে, আর দ্বিতীয় পর্যায়ের কবিতাগুলো মধ্যে প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপট, সাম্রাজ্যবাদী শক্তির অত্যাচার, তাদের যে মানবতার অবক্ষয় ইত্যাদি সমস্ত কিছু প্রকাশ পেয়েছে তার নৈবেদ্য কাব্যগ্রন্থের দ্বিতীয় পর্যায়ের কবিতাগুলোর মধ্যে। আর তৃতীয় পর্যায়ের কবিতার মধ্যে স্বদেশের কথা কবি বলেছেন, ভারত আত্মার বিকাশের কথা কবি বলেছেন, দেশবাসীকে কিভাবে জরাজীর্ণতা থেকে অর্থাৎ কুসংস্কার থেকে মুক্ত করা যায়, এই সমস্ত কিছু নৈবেদ্য কাব্যগ্রন্থের তৃতীয় পর্যায়ের কবিতাগুলোর মধ্যে লক্ষ্য করা যায়। কবিতার নামকরণ নিয়ে অল্প আলোচনা করা যায়। যে কোনো রচনার ক্ষেত্রে নামকরণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটি একটি চতুর্দশপদী কবিতা, সনেট জাতীয় কবিতা। আর এই কবিতার প্রত্যেক লাইনে, প্রত্যেক শব্দে উন্নত ভারত গড়ে তোলার জন্য সৃষ্টিকর্তার কাছে কবির প্রার্থনা উচ্চারিত হয়েছে। তাই বলা যায় যে ওই প্রার্থনা কবিতাটি পুরোপুরি সার্থক হয়েছে। আর এই কবিতার পটভূমি বা প্রেক্ষাপট নিয়ে অল্প কথা বলি। প্রথমত বলা যায় এটা কোন প্রেক্ষাপটে রচিত হয়েছে। আন্তর্জাতিক রাজনীতি, সাম্রাজ্যবাদীদের অত্যাচার, তাদের আগ্রাসন, কীভাবে সাম্রাজ্য বিস্তার করে চলছে, এদেশে শোষণ, লুণ্ঠন সব কিছুই কিন্তু কবিকে গভীরভাবে প্রভাব ফেলেছে। তার সাথে ওই সময় দেশবাসীর যে এক অন্ধবিশ্বাস, এক জাতিভেদ, বর্ণপ্রথা, কুসংস্কার, তাদের মানবিক বোধ, মনুষ্যত্ব জ্ঞান হারিয়ে যাওয়া, এই সমস্ত কিছুই কবিকে গভীরভাবে স্পর্শ করেছে। তাই তিনি মানব আত্মার জাগরণের কথা বলেছেন। বিবেক, চিন্তা, বুদ্ধি, বিজ্ঞান মনস্কতা, সঠিক চিন্তা, মনুষ্যত্ব জ্ঞান, এই সমস্ত কিছু উন্মেষের কথা কবি বলেছেন। তাই তিনি জীবন দেবতার কাছে অর্থাৎ স্রষ্টা অর্থাৎ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন। তো চলো এখন কবিতায় আসি। প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথমে কি বলছে? চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত। কবির এক আকাঙ্ক্ষা, কবির এক ইচ্ছা যে এমন এক ভারতবর্ষ হয়ে উঠুক, এমন এক ভারতবর্ষ গড়ে উঠুক যেখানে ভারতবাসীর মন থাকবে ভয়শূন্য, অর্থাৎ চিত্ত অর্থাৎ মন যেথা ভয়শূন্য। মন ভয় মিশ্রিত হলে চলবে না, মন থাকতে হবে ভয়শূন্য। উচ্চ যেথা শির, সবসময় মাথা উঁচু করে চলতে হবে, মাথা নত করা যাবে না। জ্ঞান যেথা মুক্ত, কবি এমন ভারতবর্ষ চান যেখানে জ্ঞান থাকবে মুক্ত, অর্থাৎ ছোট গণ্ডির মধ্যে জ্ঞানকে আবদ্ধ রাখা যাবে না।
জ্ঞানের শেষ নেই। জ্ঞানকে ছোট একটা গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখা যাবে না। সমস্ত জায়গা থেকে, সারা বিশ্ব থেকে, সারা পৃথিবী থেকে, পুরো পৃথিবী থেকে জ্ঞানকে আহরণ করতে হবে এবং জ্ঞানকে সকলের কাছে দান করতে হবে। ছোট একটা জায়গার মধ্যে আবদ্ধ থাকলে হবে না। তাই বলছে যে কবি এমন ভারতবর্ষ চান যেখানে ভারতবাসী হবে চিত্তজেতা ভয়শূন্য, অর্থাৎ মন থাকবে ভয়শূন্য, থাকবে ভয় থাকবে না মনে। উচ্চজেতা শির, মাথা উঁচু করে দাঁড়াতে হবে, মাথা উঁচু করে থাকতে হবে। জ্ঞান জেতা মুক্ত, যেখানে জ্ঞান থাকবে মুক্ত। আচ্ছা তোমরা বলো তো, চিত্তজেতা ভয়শূন্য, মানুষের মন কখন ভয়শূন্য থাকে? যখন মানুষ সৎপথে চলে, যখন মানুষ বিবেক বুদ্ধি নিয়ে চলে, তখনই মানুষের মন থাকে ভয়শূন্য। আর যে অসৎ পথে চলে, তার মনের মধ্যে সবসময় একটা ভয় থেকেই থাকে। আর যে অসৎ পথে চলে সেই কিন্তু মাথা নিচু করে চলে, সে মাথা উঁচু করে চলতে পারে না। তাই বলছে চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত। আরও কি বলছে? যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তোলে, দিবস সর্বরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। কবির কি ইচ্ছা? যে এমন এক গৃহ, যেই গৃহের মধ্যে, যেই গৃহের প্রাঙ্গণ তলে, যেই গৃহের উঠোনের মধ্যে দিন রাত, দিবস দিন, সর্বরি মানে রাত, যেই গৃহের উঠোনে দিন রাত বসুধারে অর্থাৎ পৃথিবীকে খণ্ড খণ্ড করে রাখে নাই, সেই গৃহকেই কবি চান। আর যেই গৃহের মধ্যে পৃথিবীটাকে খণ্ড খণ্ড করে রাখা হয়েছে, এটা আমার জায়গা, ওইটা ওর জায়গা, আমাকে এইভাবে ভাবলে হবে না, আমার ভাবতে হবে পুরো পুরো বিশ্ব সম্পর্কে আমার ভাবতে হবে, ছোট একটা জায়গায় নিয়ে আমার ভাবলে হবে না। তাই বলছে যে এমন গৃহ কবি চান যেই গৃহের উঠোন, যেই গৃহের প্রাঙ্গণ সারা দিন রাত পৃথিবীকে ভাগ করে বা খণ্ড খণ্ড টুকরো টুকরো করে রাখে নাই, এমন গৃহই কবি চান। যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়ে ওঠে। আর কবি কি চান? যে ওই যে এমন ভারত চান যেই ভারতবাসীর মধ্যে বাক্য অর্থাৎ মুখের উচ্চারণ, মুখের কথা বার হবে হৃদয়ের ভিতর থেকে, একদম মন থেকে বার হবে, হৃদয়ের উৎসমুখ থেকে নির্গত হবে, উচ্ছ্বাসিয়ে উঠবে, উতলে উঠবে। যেই হৃদয় থাকবে ভালোবাসার হৃদয়, ভালোবাসার মাধ্যমে হৃদয় থেকে প্রত্যেক কথা বের হয়ে আসবে, এমনটাই কবি কিন্তু আশা করেছেন। আর কি বলছে? যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়। অর্থাৎ ভারতবাসীরা কি করবে? তাদের কর্মধারা, তাদের যে কর্ম দেশে দেশে দিকে দিকে প্রচার করবে, সারা বিশ্বে তাদের কর্মক্ষেত্র ছড়িয়ে দেবে। আর তাদের কর্মক্ষেত্রটাকে যেন কি নির্বারিত অর্থাৎ কি আবদ্ধ করে যেন না রাখে। সেই আবদ্ধ করে না রাখা অর্থাৎ বাধা পেরিয়ে, বাধা মুক্ত হয়ে তাদের কর্মটাকে দেশে দেশে দিকে দিকে ছড়িয়ে দিতে হবে। আর দেশে দেশে দিকে দিকে ছড়িয়ে দেওয়ার অর্থ কি? ভারতের উজ্জ্বল, ভারতের কল্যাণ। তাই বলছে অজস্র, অনেক, সহস্রবিদ, হাজার হাজার চরিতার্থতায়। চরিতার্থ কথার অর্থ হলো কি? কল্যাণ কাজের জন্য, অর্থাৎ ভারতের মুখ উজ্জ্বল করার জন্য আমাদের কর্মধারা দেশে দেশে দিশে দিশে মানে দিকে দিকে আমাদের কর্মধারাটাকে কী করতে হবে? ছড়িয়ে দিতে হবে। একটা ছোট গণ্ডির মধ্যে আমাদের আবদ্ধ থাকলে অর্থাৎ নির্বারিত থাকলে চলবে না। যে স্রোত আমাদেরকে না আটকায় সেভাবেই কিন্তু আমাদের কর্মধারা দেশে দেশে দিকে দিকে মুক্তভাবে ছড়িয়ে দিতে হবে। তারপর কি বলছে? যেথা তুচ্ছ আচারের
মরু বালু রাশি বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী। কি বলছে? যেখানে কুসংস্কার, কুসংস্কারকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? তুচ্ছ আচারকে মরু বালু রাশির সঙ্গে তুলনা করা হয়েছে। কারণ আমরা জানি মরু বালু রাশির মধ্যে কখনো একটা জীবন অর্থাৎ একটা উদ্ভিদ জন্মগ্রহণ করতে পারে না। মরুভূমির মধ্যে একটা উদ্ভিদ জন্মগ্রহণ করতে পারে না। তো এই তুচ্ছ আচার অর্থাৎ কুসংস্কারকে মরু বালু রাশির সঙ্গে তুলনা করা হয়েছে। তাই বলছে যে যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী। অর্থাৎ কুসংস্কার যেন আমাদেরকে গ্রাস করে ফেলতে না পারে। আমাদের বিচার বুদ্ধি, আমাদের বিজ্ঞান মনস্কতা, আমাদের চিন্তা বুদ্ধি, আমাদের মনুষ্যত্ব জ্ঞান, আমাদের বিবেক, আমাদের মানবিক বোধকে যেন এই তুচ্ছ আচার অর্থাৎ কুসংস্কার যেন আমাদেরকে গ্রাস করে না ফেলতে পারে, এমনই কবি চান। আর কি চান? পৌরুষের এ করেনি সততা। যেখানে পৌরুষের কথা অর্থ কি? বীরত্ব। বীরত্ব হবে অর্থাৎ আত্মসম্মানকেও বোঝাবে। যেখানে কুসংস্কার ওই বীরত্বকে শতধারায় ভাগ করবে না, আত্মসম্মানকে খণ্ড খণ্ড করবে না, এমন ভারতবর্ষের কবি আশা করেছেন। তারপর কি বলছে? নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। দেখো, এই কবিতার মধ্যে সমস্ত কিছু লাইনে, সমস্ত কিছু শব্দে আমরা কিন্তু মনুষ্যত্ব জ্ঞানের জাগরণের কথাই পাই, মানবিক বোধের জাগরণের কথাই পাই। আমরা মানুষ, আমাদের মানবিক বোধ থাকতে হবে, কিন্তু আমাদের বর্তমানে কি হচ্ছে? মানবিক বোধ, মনুষ্যত্ব জ্ঞান লঙ্ঘিত হচ্ছে। আমাদের মানবিক জ্ঞান, মনুষ্যত্ব জ্ঞানটা অবক্ষয়ের দিকে যাচ্ছে। তাই বলছে যে নিত্য যেথা তুমি কর্ম চিন্তা আনন্দের নেতা। এখন তুমি বলতে কাকে বোঝানো হয়েছে? পরমেশ্বর, ঈশ্বর, সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে। নিত্য যেথা তুমি, তুমি সর্বদা বিরাজমান, নিত্য, তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। অর্থাৎ কবি এখানে কি বলতে যাচ্ছেন? যে কবির মতে ওই বিশ্ব সংসারের সৃষ্টিকর্তা হলো পরমেশ্বর, আর তিনি আমাদের চালন করছেন, তিনি আমাদের চালাচ্ছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল চলাচল, সমস্ত বিন্যাসের মূলেই আছেন তিনি। কবিতায় পরমেশ্বরকে আমাদের সমস্ত কাজ, সকল চিন্তা, সব আনন্দের নিয়ন্ত্রক বলে অভিহিত করেছেন। তারপর কি বলছে? নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত। নিজ হস্তে, নিজ হাতে নির্দয় হয়ে, দয়াহীনভাবে সে যেন আমাদেরকে আঘাত করে। সেই পরমেশ্বর সে যেন আমাদেরকে নির্দয় হয়ে আঘাত করে। অর্থাৎ তিনি আমাদের কি করেছেন? সৃষ্টি করেছেন, কিন্তু বর্তমানে আমরা অন্ধকারে ডুবে আছি। আমরা এখনও অন্ধকার জগতে বসবাস করছি। আমাদের মনুষ্যত্ব জ্ঞান হারাচ্ছে, আমাদের কুসংস্কার বাড়ছে। তাই সেই কুসংস্কার থেকে, মনুষ্যত্ব জ্ঞান হারানো থেকে মুক্ত করবে কে? ওই স্বয়ং ঈশ্বর। সে যেন আমাদেরকে নির্দয় হয়ে আঘাত করে আমাদের জরাজীর্ণতা, অন্ধকার, কুসংস্কার সমস্ত কিছু থেকে মুক্ত করবে। এখানে পিত বলতে স্বয়ং ঈশ্বরকে বোঝানো হয়েছে। তাই বলছে নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। তুমি সমস্ত কর্ম চিন্তা আনন্দের নেতা, তুমি আমাদেরকে চালাচ্ছ। কিন্তু বর্তমানে আমরা মনুষ্যত্ব জ্ঞান হারাচ্ছি। তাই তুমি যেন আমাদেরকে নির্দয় হয়ে আঘাত করো এবং আঘাতের মাধ্যমে আমাদের জরাজীর্ণতা থেকে মুক্ত করো। ভারতের সেই স্বর্গে করো জাগরিত। যেই ভারতে কোনো কুসংস্কার থাকবে না, যেই ভারতে কোনো অসৎ ভাবনা থাকবে না, কোনো জীর্ণতা থাকবে না, কোনো দীনতা থাকবে না,
সেই ভারতকে, সেই ভারতবাসীকে কবি যেন নির্দয় হয়ে আঘাত করেন এবং আঘাত করে সে যেন সৎ ও ন্যায়ের প্রতিষ্ঠা ঘটান। কবি তাই প্রার্থনা করছে। এই প্রার্থনা কবিতায় রবীন্দ্রনাথ ভারতবর্ষকে সেই স্বর্গের মতো এক পবিত্র মানবভূমি হিসেবে দেখতে চেয়েছেন, যেখানে সর্বদা সৎ ও ন্যায়ের প্রতিষ্ঠা ঘটবে। তাই বলছে যে নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে করো জাগরিত। ভারতকে সেই স্বর্গের মতো বানিয়ে দাও, যে স্বর্গের মধ্যে কখনো কুসংস্কার থাকে না, কখনো দীনতা থাকে না, কখনো জীর্ণতা থাকে না, কোনো অন্ধবিশ্বাস থাকে না। সেই স্বর্গের মতো ভারতকে বানিয়ে রাখো। কিভাবে? নির্দয় হয়ে আঘাত করে। তো আশা করি বুঝতে পারলা। তো প্রথম থেকে আরেকবার পড়ি, দেখো, শোনো। বলছে চিত্তজেতা ভয়শূন্য, মন থাকবে ভয়শূন্য অবস্থায়, উচ্চজেতা শির, মাথা উঁচু করে থাকতে হবে। জ্ঞান যেখানে থাকবে কি মুক্ত, যেখানে যেই গৃহের মধ্যে ভারতবর্ষকে বা পৃথিবীকে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত করবে না, কবি সেই গৃহই চান। যেখানে যেখানে মুখের কথা বা কোনো বাক্য মনের ভিতর থেকে ভালোবাসার মাধ্যমে বেরিয়ে আসবে, কবি তেমন ভারতবর্ষই চান। যেখানে নির্বারিত স্রোতে দেশে দেশে আমাদের কর্মধারা বিভিন্ন দিকে ছড়িয়ে যাবে ভারতের কল্যাণের জন্য। যেখানে কোনো অন্ধ বিশ্বাস, কোনো কুসংস্কার আমাদের বিবেককে গ্রাস করতে না পারে, কবি সেই ভারতবর্ষ চান। যেখানে পৌরুষেরে করেনি সততা, যেখানে আমাদের মান সম্মান, আমাদের আত্মমর্যাদাকে যেন খণ্ডে খণ্ডে বিভক্ত না করে, আমাদেরকে যেন গ্রাস করতে না পারে, কবি তেমন ভারতবর্ষ চান। যেখানে নিত্য যেথা তুমি, অর্থাৎ ঈশ্বর স্বয়ং বিরাজমান, আর ঈশ্বরেই আমাদের সমস্ত কর্মচিন্তা আনন্দের নেতা, অর্থাৎ ঈশ্বর আমাদের চালাচ্ছেন। সে নিজের হাতে আমাদেরকে আঘাত করবেন, সেই আঘাতের মাধ্যমে যেন আমাদের জরাজীর্ণতা, অন্ধকার, কুসংস্কার সমস্ত কিছু যেন দূর হয়ে যায় এবং আমাদেরকে এক স্বর্গের মতো ভারতবর্ষকে কি